1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর ভারত বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমানকে ভারতে ডেকে নিয়ে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। বুধবার বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিসের নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশে না এসে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে ধারণা দিয়েছেন। দেশে ফেরার সময় তিনি ইন্দিরা গান্ধীর কাছ থেকে একটি প্রেসক্রিপশন নিয়ে এসে 1972 সালে সংবিধান প্রণয়ন করেন। সেই সংবিধানে ভারতীয় মূলনীতিগুলো নকল করে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, এভাবে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ভারত মাতার পদতলে বলি দেওয়া হয়েছে। সবাই সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা ভালুকা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ 11 আসনের রিকশা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ 11 ভালুকা আসনের প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান পাঠান। খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ সহ আরো অনেকে। জনপ্রিয় হয়ে উঠেছে তার কারণ হলো বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির রয়েছেন তিনি মুক্তিযুদ্ধের পরই আধিপত্যবাদী ভারত মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেবকে ডেকে নিয়ে তার পকেটে প্রেসক্রিপশন ভরে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার অপচেষ্টা চালিয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পর সর্বপ্রথম বাংলাদেশে না এসে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে ধর্ণা দিয়েছেন। আসার সময় ইন্দিরা গান্ধীর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে 72-এ তিনি একটা সংবিধান প্রণয়ন করেছেন। সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধারা যেই বাংলাদেশ আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছিল, সেই স্বাধীনতার সুফল আমরা করে তুলতে ব্যর্থ হয়েছি। আজ বলতে লজ্জা লাগে, স্বাধীনতার 55টি বছর অতিক্রান্ত হয়েছে, এত সরকারের পরিবর্তন হয়েছে, আজও পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রাষ্ট্রীয়ভাবে কোন তালিকা প্রণয়ন করা হয় না। মুক্তিযুদ্ধের নামে চাঁদাবাজি হয়েছে। মোহাম্মদ আনিস মানের পাঠ্যতথ্য ভিডিও চিত্রে PI 71 টিভি।